বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা আসছিলাম পাবনা পৌরসভার 15 নং ওয়ার্ড পশ্চিম কিসমত প্রতাপপুর মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ ব্যক্তি, অসহায়, দরিদ্র এবং নির্বিকার একজন মানুষ, দিন আনে দিন খায়। রিকাত ভাই, এই রিকাত ভাই স্ট্রোক করে ব্রেনে কিছু রক্তক্ষরণ হয়, পরবর্তীতে তার কিডনি ড্যামেজ হয়ে যায়। তার 4টি সন্তান, 2টি সন্তান, 2টি কন্যা, মানে একেবারে নিরুপায় হয়ে পড়ছে। তার কোনো কর্মসংস্থান তো এখন থাকলেও আর লাভ নেই, বেকারত্বের অভিশাপেও পড়েছে, সেই সাথে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, অর্থাৎ অর্থের কারণে। তো আমি এই কিসমত প্রতাপপুর এলাকা সহ দেশ এবং দেশের বাইরে যে সকল সহৃদয়বান ব্যক্তিবর্গ রয়েছেন, যে সকল দাতা সংস্থা রয়েছে, যে সকল দানবীর রয়েছে, যারা বিভিন্ন সেবায় এখানে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন, এই রকম মানুষগুলি, যেমন আমাদের এখানে সিরাজ ভাই রয়েছে, আলামিন ভাই রয়েছেন, জিয়াউর রহমান ভাই রয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করব। এখানে আবু রাশেদ শামীম ভাই ইঞ্জিনিয়ার রয়েছেন, মিলন রয়েছেন, আমাদের আবু জামির আলো ভাই রয়েছেন, তাছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে। আমাদের এখানে বিশিষ্ট শিল্পপতি আলহাজ উম্মত আলী ভাই, তিনি রয়েছেন। এছাড়াও আবিদ হাসান দুলাল ভাই, তারপরে আমাদের নবির উদ্দিন স্যার, কিছু দিতে না পারলেও অন্তত কাছে এসে যেন দাঁড়ায়, তাকে অনুরোধ রাখবো। সে আমাদের প্রধান শিক্ষক ছিল। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই রিকাত ভাইয়ের পাশে এসে অর্থনৈতিক সহযোগিতা একটু দাঁড়ালে সে অন্তত পক্ষে একটু চিকিৎসার ব্যবস্থা পেতে পারে, বাঁচার স্বপ্ন দেখতে চায়। এই পর্যায়ে আমি সিরাজ ভাইকে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা এই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছে। আসলে সুস্থতা থাকলেই বোঝা যায় আল্লাহ তাআলার আমাদের যে কতটা ভালো রাখছে। সুস্থ থাকলেই বোঝা যায়। তিনি একজন অসহায় ব্যক্তি, আমিও জানতাম না যে তিনি অসুস্থ আছেন। আমাদের দিনের কাজ করে যাই, সেবামূলক সবসময় আমরা দেখি। আমাদের জাহাঙ্গীর আলম ভাই সবসময় কাজ করে যায়। তিনি আজকে আমাকে সকালেই ফোন দিছে যে ওইটা করার দাম। হ্যাঁ, আসলে আসেন, ইনশাল্লাহ ওইটা করে দিই। কারণ উনি একজন অসহায়, কারণ উনার সংসারে উনি ছাড়া কেউ নাই। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা দানবীর আছেন, যারা সহৃদয় ব্যক্তি আছেন, অবশ্যই উনার পাশে দাঁড়াবেন এবং আমরাও ইনশাল্লাহ দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি বলছি যে আর একটু কথা, যে ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। এই বিকাশ নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে যে যতটুকু সহযোগিতা করেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো মানুষটি একটু বাঁচার স্বপ্ন দেখবে। হ্যাঁ, আমার বেটা সব সময় আপনারা সাহায্য করবেন। আমার বেটা, আমি থাকতে দিন আমার বেটা দিন না যায়, আমার ভাইয়ের কমে যাক, আমার বেটার হাইট বাড়া যাক। আমার বেটা, আমার আরো 2টি বেটা চলে গেছে, ইরি ছোট ইরি বড়। একজন মা তার সন্তানের জন্য আহাজারি করে সকলের কাছে সহযোগিতা চায় তার ছেলের চিকিৎসার জন্য। আপনারা সবাই তার সন্তানকে, বৃদ্ধ মা তার সন্তানের জন্য মানুষের কাছে সাহায্য চায়, আপনারা সবাই এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।